আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল সিজদামণিকে নিয়ে স্কুলে দিয়ে এসেছিলাম, যেহেতু তার পরীক্ষা চলতেছে। তো আনতে যাওয়ার টাইমে ভাবলাম সিজদামণিকে বাহির থেকে একটু লুচি কিনে দেই। সিজদামণি কদিন ধরে বলতেছিল সে হইতেছে লুচি খাবে গরম গরম। তো তার জন্য লুচি আনতে গেছিলাম, ওই 2 দিনও গেছিলাম আনার জন্য। তো তখন হইতেছে আনতে পারি নাই, কারণ এই দোকানে হইতেছে অনেক ভিড় ছিল। আর সিঙ্গারা ভাজতেছিল, লুচি ছিল না, সেজন্য আর নিয়ে আসি নাই। তো আজকে লুচি কিনে দিলাম। আর আমার কেন জানি ইদানিং বাহিরের খাবার খেতে একদমই ভালো লাগে না। তবে সিজদামণিকে হইতেছে বললে সিজদামণি শোনে না, তার মাঝে সাঝে বাহিরের খাবার খেতে ইচ্ছে করে। আমার কেন জানি বাহিরের খাবারের এমনি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলে সেটা একটা আলাদা কথা। আর এখন সব জায়গাতেই বেশিরভাগ ভেজাল হয়। তো বাহিরে যে নর্মালি হোটেল থেকে নিয়ে আসি এগুলার পরিস্থিতি দেখে আমার একদমই মনে হয় না যে খাই। তো মেয়ে খাবে, কদিন ধরে বলতেছিল, তার জন্য আর কিছুই করার নেই। তো এই তো সিজদামণির জন্য লুচি নিয়ে বাসার দিকে যাইতেছিলাম। সে খাবে বলতেছিল, তো খাবে বললে তাকে নিয়ে দিলেও দেখা যায় কি সে অত একটা খায় না, হয়তো বা 1 পিস খাবে বা 2 পিস খাবে, এরপর আর খাবে না। কিন্তু তার হইতেছে খেতে ইচ্ছা করলে বলবে যে আমার খেতে ইচ্ছা করতেছিল। তো আজকে বারবার বলতেছিল যে কয়দিন ধরে লুচি খেতে চাই, লুচি খেতে পারি না। তো আগে আমি প্রতিদিনই দেখা যেত সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসতাম। তো আগে খেতে ভালোই লাগতো, ইদানিং খেতে ভালো লাগে কিন্তু কেমন জানি লাগে বাইরের খাবার দেখে। আর এই যে এখানে হইতেছে চকলেট কিন্তু সিজদামণির পিছে লেগে গেছিলো। তো এখানে আমাদের এখানে কিন্তু অনেকগুলো কুকুরের বাচ্চা আছে, বড় কুকুরও আছে। দেখেন কি করতেছিল, ও হইতেছে সিজদামণির পিছনে লাগছে, ওর নাম হইতেছে চকলেট। ওর আরও ভাই বোন আছে, অরিও, তারপর বাটার। ওর আর আসে নাই। তো সিজদামণির হাতে ওই যে খাবারের প্যাকেট দেখেই সে হইতেছে পিছন পিছন যাইতেছে। এটা হইতেছে মানে আগে যখন এই কুকুরগুলো ছাড়া আরও ছোটো বাচ্চা কুকুর সিজদামণিকে দেখলে তার পিছন পিছন স্কুল পর্যন্ত যাইতো। এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, পেজে। দেখেন কি করতেছে সিজদামণির সাথেও। আর সিজদামণি ভয় পাইতেছিল, তাই আমি বলছি তুমি একটু দাঁড়াও না, আমি একটু ভিডিও করি ও তোমার সাথে কেমন করতেছে। সিজদামণি সে হইতেছে আরেক বোকাশোকা মানুষ, সে কি আর আমার কথা শুনে, সে ভয় পাইতেছিল। এই দেখেন এখন কিন্তু অনেকগুলো কুকুর এসে পড়ছিল, পরে দিয়ে আমি ঘরে ঢুকে যাই আর ভিডিও করি নাই। আর এই তো এখানে ঘরে ঢোকার পরে সিজদামণিকে দিলাম লুচি আর ভাজি খাওয়ার জন্য। তো সিজদামণি হইতেছে লুচি আর ভাজি খাইতেছিল। আর সিজদামণির ফ্রেন্ড ফোন দিছিল বাহির থেকে, জান্নাত। তো জান্নাতের সাথে কথা বলতেছিল আর নাস্তা করতেছিল। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করি, তারপর হইতেছে আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু ইদানিং অনেকদিন যাবৎ সব আগের ভিডিওই শেয়ার করি, তার জন্য ভাবলাম আজকে ছোট করে একটা ভিডিও করে শেয়ার করি। এই জন্যই ভিডিওটা করার। এখানে হইতেছে আমাদের পুচি যে বাচ্চা দিছিল, পুচির 4টা বাচ্চা ছিল, 4টা থেকে কিন্তু 2টা আছে। পুচি প্রতিবার হইতেছে বাচ্চাগুলোকে কামড় দিয়ে মেরে ফেলে, জানি না কেন এমন করে। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই 2টাকে ওষুধ দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছি, জানি না বাঁচবে কিনা। সে হইতেছে বাচ্চাদেরকে অনেক কামড়ায়। এই যে এখন হইতেছে এই 2টা আছে, তো আল্লাহ ভালো জানে এই 2টা বাঁচবে কিনা। আর এখন থেকে আমার বিড়াল পালার মতো আর কোনো ইচ্ছে নাই, ভাবছি এগুলো বড় হলে তারপর পুচিকে সহ দিয়ে দিব, যারা অনেক ভালোভাবে আদর করে পালবে তাদেরকে। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।